তো বন্ধুরা, এই যে আজকে একদম গঙ্গা থেকে একদম তাজা মাছ মেরে একজনা উঠছিল, তো আমাদের মানে দেখে মানে খুব ভালো লেগেছে। তো একদম মানে নিয়ে চলে এসছে সঙ্গে সঙ্গে। মাছগুলো খুবই সুন্দর মাছ, একদম গঙ্গার মাছ। আর খেতে এত ভালো লাগছে, তাজা আছে, একদম তাজা। এই যে বেলাটা দেখেন কত বড়, এই যে সব তাজা মাছ। এই যে উরুল মাছ, একটা বড় উরুল মাছ। উরুল মাছ তো পাওয়াই যায় না। যাই হোক, অনেক রকম মাছ আছে। এই যে ফাঁসা মাছ টাছ দিয়ে গঙ্গার মাছ আছে, কিছু বাটা আছে দু চারটা। এই যে ফাঁসা মাছ বলছে নাকি এগুলো। তো এই মাছগুলো আমি এখন সব বানিয়ে নিব। তো দেখা যাক কি করা যায় মাছটাকে। একটা বোয়াল আছে, মাছগুলো খুব ভালো, এই যে বাঁচা। এই মাছটা, মাছ দিয়ে খেতে এত ভালো লাগবে না, দেখবো। খুবই সুন্দর। তাজা মাছের একটা স্বাদই আলাদা। তো আজকাল তো পাওয়াই যায় না, ভুল ভবিষ্যৎ মানে পাওয়া যায়। তো এই যে মাছগুলো সব আমি এবার বানিয়ে নিব। এই মাছগুলো তাজা মাছ, তো একটু মানে লাফালাফি করতে একটু দেরি হবে। তো আমি সব মাছগুলো এবার বানিয়ে নেবো। এই যে উরুল মাছটাতে অনেকটা বড়, হ্যাঁ, তাজা মাছ পাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, এবার আমি সব মাছগুলো বানিয়ে নিচ্ছি, আপনাদের আবার আমি পরে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে এই যে মাছটা রান্না করব, যেটা আপনাদের দেখালাম আমি, তাজা মাছ, একদম গঙ্গার মাছ। এই যে মাছটা আমি যে বানিয়েছি, পুরো মাছটা আপনাদেরকে আমি দেখিয়েছি, তাজা মাছ একদম গঙ্গার। তো এই মাছকে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এই আজকে আমি সবজি দিয়ে করব না, আজকে শুধু মাছই রান্না করব। মানে লঙ্কা জিরা এটা দিয়ে, সব কিছু দিয়ে। তো মাছটা যে আমি রান্না করব শুধু সবজি ছাড়া, তো সেই জন্য আজকে জিরা ধনা, দুটো শুকনো লঙ্কা দিয়েছে আর একটু আদা। তো এটা দিয়ে আমি মানে কষিয়ে রান্না করব। তো দেখুন আপনারা আমি কিভাবে রান্না করছি। আর তাজা মাছের ঝোল জানেনই তো, খেতেও খুব সুন্দর লাগবে। তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমার মানে কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা একটু করে নেব। তো এই যে আমি মাছগুলোকে এবার তুলে নিব। মানে একদম তাজা মাছ, বেশি কড়া করে ভাজা যাবে না, কড়া ভাজলে খেতে ভালো লাগবে না। দেখুন মাছগুলো একদম কি সুন্দর। বাকিগুলো আমি, আমি তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু। তো বন্ধুরা, এই যে আমি মাছের ঝোলটা যে মশলা দিব, আপনারা একটু খেয়াল করবেন। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা। আর আমি এই যে দিয়ে দেবো এখানে জিরা চন্দনী আছে, মানে রাঁধুনি। আর দিয়ে দেবো এখানে আমি 4টা কাঁচা লঙ্কা দিই। আর দিয়ে দেবো টমেটো।
এবার আমি জিরা আর ধনা যেটা বেটে রেখেছি আর আদা আছে একটু, এটা দিব। এবার আমি ঝোলের জন্য একবারে লবণটা দিয়ে দেবো মশলাটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সামান্য একটু চিনি, বন্ধুরা সাদা মাছের ঝোল কাঁচা লঙ্কা কেটে এইভাবে টেস্টি আনার জন্য এইভাবে রান্নাটা করবেন। মশলাটা এইভাবে কষিয়ে সামান্য একটু জল দেবো, দেখবেন কত ভালো লাগবে। আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ কাঁচা লঙ্কা কেটে এইভাবেই রান্না করে শুধু মাছকে। তো এটা গঙ্গার মাছ, তো খেতে আরো ভালো লাগবে, এটা সবাই জানে। তো আপনারাও এইভাবে একবার খেয়ে দেখবেন। তো বন্ধুরা এই যে আবার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তো শুধু মাছের ঝোল যদি করা যায় তো জল কিন্তু বেশি দিতে হয় না, সামান্য মানে মাছটা দেখে আপনারা সেইভাবে দিবেন মাছ মতো। তো আমার জলটা ফুটে গেছে মাছের ঝোলে, তো এবার আমি শুধু মাছগুলো এই যে দিয়ে দেবো। আমি কিন্তু আর লবণ হলুদ দিইনি। এবার আমি ঝোলটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এবার আমি সামান্য একটু সরষা বেটে রেখেছি, এটাকে এবার একটু দিয়ে দেবো। বন্ধুরা মাছের মানে ঝোলের যে সেন্টটা এত সুন্দর বেরিয়েছে, খুবই সুন্দর। তো সরষা দিয়ে আমি বেশি ফুটাবো না, আমার মানে তরকারিটা হয়ে এসছে। এইবার আমি সামান্য একটু জিরা ভাজার গুঁড়ো দিয়ে দেবো। জিরা ভাজার গুঁড়ো দিলে পরে তরকারিটা আরো সুন্দর হবে খেতে। এটা মাছে গরম মশলা কিন্তু পড়বে না, এটা শুধু জিরা ধনা মিক্স করে ভেজে গুঁড়া করা আছে। গরম মশলা যদি এর মধ্যে দেন তাহলে মাছের কিন্তু টেস্ট আর পাবেন না। ওই জন্য শুধু জিরা আর ধনাটা মিক্স করে আপনারা ভেজে নেবেন কাঠখোলায়, নিয়ে এটা এই গঙ্গার মাছের ঝোলে নামানোর আগে দিবেন, দেখবেন কত ভালো লাগে খেতে। তো এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে দেবো। তো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা, দু তিনটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এটা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি আছে। তো বন্ধুরা, তো কাঁচা লঙ্কা কেটে যে আমি তরকারিটা করেছি তা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না।
যাই হোক, ভালো লাগলে আপনারা একটু শেয়ারও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।